নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৯শে শেষে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসের শেষে বিরাট বড় একটি খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা, সরকারের খুশির খবর সবার জন্য। এবং সঙ্গে রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আপডেট। এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় টাকাও আবার বৃদ্ধির কথা রয়েছে। এসসি এসটি ওবিসিদের জন্য রয়েছে দারুণ সুযোগ। একই সঙ্গে রয়েছে কোন কোন প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয় যদি ক্লিয়ারভাবে আপনারা জানতে চান, কত টাকা কোন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই বরাদ্দ টাকাটি আপনারা কোন মাসে পেতে চলেছেন, এই মার্চ মাসে পাবেন না এপ্রিল মাসে পাবেন না মে মাসে পাবেন, সম্পূর্ণ কিন্তু আপনারা জানতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ সুখবর নিয়ে এসেছে রাজ্যের সকল 25 বছর বয়সী মহিলাদের জন্য। এবং 25-এর বেশি যদি আপনারা হয়ে থাকেন তাদের জন্য কিন্তু বিশাল বড় খুশির খবর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের সুবিধার জন্য একের পর এক প্রকল্পের সঞ্চার করেছে। তার সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য প্রত্যেকটি মহিলা অধীর আগ্রহে বসে থাকেন যে কবে আপনাদের বা কবে আমাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে। তো তাই বন্ধুরা, মার্চ মাস কিন্তু পড়তে শুরু করছে। মার্চ মাসে কালকে থেকেই আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা যে দেবে সে নিয়ে কিন্তু আপনাদের মনে চিন্তাভাবনা থাকবে। তো সেই বিষয়ে আজকের ভিডিওটি তো সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখবেন, তো আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। চলুন আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বন্ধুরা, 2021 সালে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম মেনেই আজকের বিশেষ খবর রয়েছে। সে কী খবর রয়েছে সম্পূর্ণ আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী তার রাজ্যবাসীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা 500 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন। প্রতি মাসে মহিলাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি চলে আসে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেক মাসে মাসেই কেউ আবার 500 টাকা, কেউ আবার 1000 টাকা করে পেয়ে থাকেন। তো বন্ধুরা, এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা বরাদ্দ করা হয়েছে। কত টাকা বরাদ্দ করা হয়েছে সম্পূর্ণ বিষয় আমরা জেনে নেব। দেখতে পাচ্ছেন নিচের দিকে বলা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা, মার্চ মাসে টাকা দেওয়ার আগে নতুন পুরনো সকলের টাকা দেওয়া নিয়ে এবং আগে থেকে টাকা পাওয়া মহিলা সকলের জন্য নতুন একটি ঘোষণা নবান্নের তরফে জারি করেছে। সেটি হলো আপনাদের সামনে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার মহিলাদের হাত শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ালো মাসিক আর্থিক অনুদান। তো বন্ধুরা, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে বা আর্থিক অনুদান বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। বার্ষিক করা হয়েছে 12,000 টাকা। তো বন্ধুরা, যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলা আগে ছিলেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত পেতেন? আপনারা মাসিক পেতেন 500 টাকা করে, আর আপনারা বছরে বা বার্ষিক পেতেন কত টাকা? 6,000 টাকা। তো বন্ধুরা, বার্ষিক কিন্তু এবার 12,000 টাকা করা হয়েছে। তার জন্য কিন্তু আপনাদের 6,000 টাকা বরাদ্দ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, যে সমস্ত মহিলারা সাধারণ শ্রেণীর মহিলা আছেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। বার্ষিক করা হয়েছে 14,400 টাকা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এই যে আপনারা এসসি এসটি যে সমস্ত মহিলারা ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন পর্যন্ত আপনারা বছরে কত পেতেন? বছরে 12,000 টাকা পেতেন। তো এবারে কিন্তু করা হয়েছে 14,400 টাকা মতো কিন্তু আপনাদের করা হয়েছে। তো সেই সম্পর্কে বন্ধুরা, এখানে কিন্তু
400 টাকা মতো বাড়ানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা SC ST আছেন তাদের জন্য, এবং যে সমস্ত সাধারণ শ্রেণীর মহিলা আছেন তাদের জন্য করা হয়েছে বার্ষিক 6000 টাকা বৃদ্ধি। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারলেন আপনাদের কিন্তু এই টাকাটি কার্যকর করা হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এই আর্থিক সাহায্য 2024 সালের এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করা হবে। তো বন্ধুরা, এই যে টাকাটি আপনাদের বরাদ্দ করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, সেই টাকাটি আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করবে। তো তাহলে বন্ধুরা, সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন